ওয়েলকাম এভরিওয়ান। আজ আমি বিএসসি ম্যাথমেটিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আলোচনা করব, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। দেখবে কালকে আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে আলোচনা করা হয়েছে 2-3টে ফর্মুলা, ঠিক আছে। তো তারপরের থেকে আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব। ওকে, তাহলে দেখো কালকের যে লাস্ট ফর্মুলাটা আলোচনা করেছি সেটা হচ্ছে তোমার সেই ফর্মুলাটা হচ্ছে কি না, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা কত ছিল না, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা ছিল, তাই তো, এটা ছিল। এবারে দেখো তুমি বলবে যে এখানে টি টু দি পাওয়ার এন এর তো হলো, ঠিক আছে, টি টু দি পাওয়ার এন এর আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলাম। এবার আমি যদি টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে কি হবে? দেখো টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি করা হয় টি, তাহলে টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি করা হয় তাহলে তুমি এখান থেকেও ডাইরেক্ট করতে পারো, ঠিক আছে। মানে এই ফর্মুলাটা, এটা জেনারেল ফর্মুলা, ঠিক আছে, এটা জেনারেল ফর্মুলা এন এর জন্য, এখান থেকেও তুমি করতে পারো। অথবা তুমি যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ফর্মুলাটা আছে, ঠিক আছে, যে সূত্রটা আছে সেটা ইউজ করেও তুমি করতে পারো। অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা এখান থেকে আমি পাচ্ছি, দেখো এখান থেকে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এফ অফ টি, তো টিটা কত আছে না, টি আছে, ডিটি। এবার এটাকে তুমি বাই পার্টস করো, বাই পার্টস করার পরে কিন্তু যদি সলভ করো, দেখো আমি এটা করে দিচ্ছি, আর বাদ বাকিগুলো তুমি যদি পরীক্ষাতে আসে না তাহলে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু ডাইরেক্টলি করে দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমি করে দিচ্ছি। কি হবে প্রথমত এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ধরো, তাহলে টি যেমন আছে এজ ইট ইজ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, এটা হলো লিমিটটা বসাতে হবে। এবার মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি, টি এর ডেরিভেটিভ করলে 1 হবে, আর এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস ডিটি, ঠিক আছে। এবার দেখো এইটা যদি আমি করি, ঠিক আছে, এটা যদি ধরো ইনফিনিটি বসালাম, ঠিক আছে, ইনফিনিটি যদি বসাই তাহলে দেখবে এটা আলটিমেট 0 চলে আসবে, ঠিক আছে। ইনফিনিটি বসালে এইটা 0 মানে টোটালটা 0, আর যদি 0 বসানো হয় টি এর জায়গায় তাহলে দেখো এখানে একটা টি আছে, তার মানে এটা তো 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তার মানে এই টোটালটা 0 ওভারঅল, ঠিক আছে, ওভারঅল 0। এবার মাইনাস এই দিকে একটা যদি ইন্টিগ্রেশনটা করা হয়, দেখো মাইনাস মাইনাস প্লাস এই এসটাকে এইদিকে নিয়ে আসছি, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস, তার মানে 1/s। ওকে, এবার এইটার ইন্টিগ্রেশনটা যদি করা হয় তাহলে কি হবে, এটার ইন্টিগ্রেশনটা করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, তাহলে 0 থেকে ইনফিনিটি। এবার মানগুলো বসাও, মানে লিমিটটা বসাও আর কি, লিমিটটা বসালে কত হবে, ইনফিনিটিটা যদি প্রথমে বসানো হয়, ঠিক আছে, ইনফিনিটি বসালে এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইন্টু এস, এটা তো 0, ঠিক আছে, এই পার্টটা 0, তার মানে টোটালটা 0। এবার মাইনাস দিয়ে করে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে করে 0টা যদি বসানো হয় তাহলে কত হবে, 0টা বসালে 1/s হবে, ঠিক আছে, মানে ই টু দি পাওয়ার 0 সমান 1, তার মানে হচ্ছে 1/s, তার মানে 1/s ইন্টু 1/s সমান সমান 1/s স্কোয়ার, এটা হলো। এবার যদি তুমি এই ফর্মুলাটা ইউজ করে করতে, ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করে যদি করা হতো এখানে, তাহলে কি আসতো, দেখো এখানে দেখো টি এর পাওয়ার কত 1, তো কিছু নেই মানে 1 আছে, তাহলে টি এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তার মানে তুমি যদি করো তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার 1 প্লাস 1, তার মানে হচ্ছে 1/s স্কোয়ার। একদম সেম এইভাবে তুমি যদি ভেঙে করে করো, ঠিক আছে, তাতেও যে অ্যান্সারটা আসবে এইখানে ডাইরেক্ট করলেও কিন্তু সেম অ্যান্সার আসবে, ঠিক আছে। সো পরীক্ষাতে তোমাদের এত বড় করার দরকার নেই, ডাইরেক্টলি এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে, এখান থেকে ডাইরেক্টলি করে দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। ওকে ওকে, চলো এবারে নেক্সট দেখো, নেক্সট এবারে আশা করছি যদি টি স্কোয়ার থাকে, টি কিউব থাকে, টি টু দি পাওয়ার 4 থাকে, এগুলোর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তোমরা জেনারেল যে ফর্মুলাটা আছে সেটা মনে রাখবে, সেখান থেকে তুমি অনায়াসে করতে পারবে, ঠিক আছে। তাহলে এবারে অন্য কিছু দেখা যাক, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলাটা কি দেওয়া আছে, 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা দেখো করছি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার এটি সমান সমান বাই ডেফিনেশন করতে হবে, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ই টু দি পাওয়ার এটি ডিটি, ঠিক আছে। এবার দেখো ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, এইটা আছে, এটাও আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এস টিটাকে আমি কমন নিচ্ছি, মাইনাসটা কমন নিয়েছি একটা, এ ইন্টু টি ইন্টু ডিটি। একটা জিনিস দেখো, আমি ডেফিনেশনে বলেছিলাম, যখন ডেফিনেশনটা কালকে আলোচনা করেছি সেখানে দেখবে বলা ছিল যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি যদি হয়, ঠিক আছে, এটা সমান সমান ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি
এফটি ডিটি এইটা সমান সমান এফএস হয়, স্মল এফএস, ঠিক আছে, স্মল এফএস হয়। ওটা আমি গতকালকে কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে স্মল এফএস, এসটা দেখো এই যে ই টু দি পাওয়ারে যেটা আছে না, ই টু দি পাওয়ারে এসটা যেটা আছে সেই মানে ই টু দি পাওয়ারে যে এসটা আছে সেইটা কিন্তু এখানে চলে আসছে, স্মল এফ অফ এস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে ই টু দি পাওয়ারের জায়গায় যেটা থাকবে সেটা কিন্তু স্মল এফ এস হয়ে যাবে, মানে ওই স্মল এফ অফ সেইটা আর কি, ই টু দি পাওয়ারে যেটা থাকবে সেটা হবে। ওকে, তাহলে দেখো এইখানে কি হয়েছে না, এখানে দেখো এটার ইন্টিগ্রেশন করছি অ্যাকচুয়ালি, এটা ইন্টিগ্রেশন করব। ওইটা এখন বলে রাখলাম তার কারণ হচ্ছে এইখানে দেখবে যখন ফার্স্ট শিফটিং ফর্মুলা বলে একটা ফর্মুলা আছে সেটা যখন আলোচনা করবো না তখন কিন্তু এই যে ইয়েটা সেটা কিন্তু কাজে লাগবে, সেটা আগের দিন বলা হয়নি এই জন্য আমি কিন্তু এখানে বলে রাখলাম। ওকে, এছাড়াও আমি যখন ফার্স্ট শিফটিং ফর্মুলা আলোচনা করবো তখন কিন্তু ওটা বলবো, ঠিক আছে। ওকে, এবার দেখো এটাকে যদি আমি এবারে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো না, এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ, ঠিক আছে, ডিভাইডেড বাই, ও এটা টি আছে, ডিভাইডেড বাই মাইনাস অফ এস মাইনাস এ হলো। এবার লিমিটটা বসাও, লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তাহলে লিমিটটা যদি বসানো হয় দেখো ইনফিনিটি যদি বসানো হয় এখানে, ঠিক আছে, ইনফিনিটি যদি বসানো হয় টি এর জায়গায় তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে, ইনফিনিটি বসালে 0 হবে, আর যদি 0 বসানো হয় তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1 হবে, তার মানে আলটিমেট কত হচ্ছে 1 বাই এস মাইনাস এ। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার এটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হলো, এস মাইনাস এ এসছে, ঠিক আছে, এস মাইনাস এ। এটা মনে রাখবে এগুলো, ঠিক আছে, এই ফর্মুলাগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে ডাইরেক্ট করে দিলেই হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এবার চলো নেক্সট। এখানে দেখো একটা জিনিস যে আমি ই টু দি পাওয়ার এটি, ঠিক আছে, ই টু দি পাওয়ার এটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম, ঠিক আছে, ই টু দি পাওয়ার এটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হলো না 1 বাই এস মাইনাস এ, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটির যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয় তাহলে আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এটি এখানে যদি মাইনাস দিয়ে দিই তাহলে এখানে বলো তো কোনখানটা চেঞ্জ হবে, ঠিক আছে, এখানে যদি আমি মাইনাস দিয়ে দিই তাহলে কোনখানটা চেঞ্জ হবে, অবভিয়াসলি এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে, যদি এখানে মাইনাস হয়ে যায় তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। প্রসেস কিন্তু একই রকম ভাবে তুমি ডেফিনেশন ইউজ করে কিন্তু এটাও করতে পারো, ঠিক আছে। এফ অফ টি এর জায়গায় তুমি এইটা ই টু দি পাওয়ার মাইনাস এটি বসাবে, দিয়ে করে মাল্টিপ্লাইয়ের যে ফর্মুলাটা আছে ই টু দি পাওয়ার ইন্টু ই টু দি পাওয়ার পাওয়ারটা যোগ হয়ে যায় সেরকম করবে, দেখবে, তারপরে ইন্টিগ্রেশন করবে, আলটিমেট দেখবে এটাই চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এবার নেক্সট যে ফর্মুলাটা সেটা আলোচনা করবো আমি, এটা অবভিয়াসলি 4 হবে, ঠিক আছে, এটা 4 এটা 5। 5 নম্বর ফর্মুলাটা কি আছে দেখো, 5 নম্বর ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, cos cos at, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos at, এইটা কত হবে, ঠিক আছে। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos at সমান কত, দেখো এটা কিন্তু আমি ডাইরেক্টলি কিন্তু ফর্মুলা ইউজ করে করতে পারবো না। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না ভিডিও শুরুর প্রথমেই, মানে কালকের যে ফার্স্ট লেকচারটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করা হয় কিসের জন্য, অনেক বড় বড় ইন্টিগ্রেশনকে সহজে সলভ করার জন্য, ঠিক আছে। দেখো আমি যদি এই ইন্টিগ্রেশনটা এইভাবে করি, এটা তো এফ অফ টি, ঠিক আছে, এফ অফ টি, তাহলে দেখো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা দেখো এটা সমান আমি এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এফ অফ টি মানে হচ্ছে cos at dt। দেখো এই ইন্টিগ্রেশনটা, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা কিন্তু অত সহজে কিন্তু তোমরা সলভ করতে পারবে না, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা কিন্তু অত সহজে সলভ করাই যাবে না, যেহেতু দেখো যদি তুমি এটা বাই পার্টসে ভাঙতে যাও তাহলে কিন্তু বাই পার্টসে ভাঙতে গেলে কিন্তু একটা এমন টার্ম আসতে হবে যাতে করে সেটা তোমার বারবার ধরে ডেরিভেটিভ করার ফলে কি হয় ওটা আলটিমেট 1 এর দিকে যায়, ঠিক আছে, 1 হতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যদি তুমি বারবার ধরে ডেরিভেটিভ করতেই থাকো যে কোনো একটাকে ফার্স্ট ফাংশন ধরো সেকেন্ড ফাংশন ধরো না কেন, ঠিক আছে, কোনোটাই আর 1 এর দিকে যাবে না, ঠিক আছে, প্রত্যেকটা মানে এটা ইনফাইনাইট টাইম ডেরিভেটিভ করতে হবে, ইনফাইনাইট টাইম ইন্টিগ্রেশনও করতে হবে, ঠিক আছে, তবে যাই করে মিলবে আর কি। কিন্তু অত তো আমাদের মানে সময় নেই, তার জন্য কিন্তু আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কয়েকটা ফর্মুলা আছে সেইগুলো ইউজ করে আমরা করব, যেমন cos at এর যে ফর্মুলাটা সেইটা বসাই দিলে কিন্তু এটা খুব সহজে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয়ে যাবে, এটা মানে এই ইন্টিগ্রেশনটার একটা ভ্যালু পাওয়া যাবে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos at সমান এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটার একটা ভ্যালু পাওয়া যাবে এইখানে, ঠিক আছে, এটার ভ্যালুটা হবে s বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ভ্যালুটা আসবে, ঠিক আছে। আমি এবার প্রমাণটা করে দেখাচ্ছি, দেখো প্রমাণটা দেখো,
প্রমাণটা এর আগে আমরা কি জানি, আমরা জানি দেখো কয়েকটা জিনিস আমরা জানি দেখো ই টু দি পাওয়ার আই এটি সমান সমান জানি cos এটি প্লাস আই সাইন এটি, ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার মাইনাস আই এটি সমান এটাও আমরা জানি cos এটি মাইনাস আই সাইন এটি, এটা জানি, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা জানি, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বারের ইয়ে বটে, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট, কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা আছে না সেটার কনসেপ্ট বটে এটা, ওকে। তো আমরা তো ই টু দি পাওয়ার এটি তো অলরেডি করলাম এই মাত্র, ঠিক আছে। তার মানে আমি জানি, তাহলে এখানে আমি লিখতে পারি cos এটির জায়গায় cos এটি না করে আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি, ই টু দি পাওয়ার মাইনাস এটি সরি আই এটি, ঠিক আছে। এটা যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে কি আসবে, বাই ডেফিনেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবার এটা হচ্ছে এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস আই এটি ডিটি, ঠিক আছে। এবার দেখো, এবার আমি কি করব, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাসটা দুদিকেই মাইনাস আছে, মাইনাসটাকে আমি কমন নিলাম, ঠিক আছে, মাইনাসটা আমি কমন নিয়েছি। এবার দেখো এখান থেকে এস কমন নিচ্ছি আর এখান থেকে আই এ কমন নিচ্ছি, ঠিক আছে, আই এ টিটা বাইরে নিচ্ছি, ঠিক আছে, আই এ, ঠিক আছে। এটা হলো। এবার এর ইন্টিগ্রেশনটা আমরা সবাই জানি, ঠিক আছে। এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন তো আমরা সবাই জানি ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস আই এ ইন্টু টি ডিভাইডেড বাই মাইনাস এস প্লাস আই এ। এবার এটা তোমার লিমিটটা বসাও, ক্লিয়ার। এবার এর যে লিমিটটা সেটা বসালে পরে কি আসবে দেখো, লিমিটটা ধরো আমি ইনফিনিটি বসালাম টি এর জায়গায়, ইনফিনিটি বসালে দেখো সামনে মাইনাস আছে, তার জন্য কিন্তু এই টোটালটা 0 হয়ে যাবে, সো আমার ওইটা লেখার দরকার নেই। এবার মাইনাস দেওয়ার পরে মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, ঠিক আছে। মাইনাস দেখো আমাদের কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাতে হতো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এগুলো তো জানো অলরেডি, এগুলো বলার দরকার নেই। তাহলে এই যে ইনফিনিটি যদি বসানো হয় টি এর জায়গায় তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো যদি 0টা বসানো হয় টি এর জায়গায় তাহলে ই টু দি পাওয়ার 0 সমান 1, ই টু দি পাওয়ার 0 সমান 1, আর শুধুমাত্র এইটা পড়ে থাকবে দেখো 1 বাই এস প্লাস আই এ, শুধুমাত্র এটা পড়ে আছে, ক্লিয়ার। এবার আরো একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে তোমার কি করতে হবে বলো তো, এখানেই করছি, দেখা যাচ্ছে তো, দেখো এই সামনে করছি আমি উপর নিচে এস মাইনাস আই এ দিয়ে মাল্টিপ্লাই করছি। নিচেরটা যদি এস মাইনাস আই এ দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে দেখবে এটা হচ্ছে এস স্কোয়ার চলে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে মাইনাস আই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, তাহলে মাইনাস আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে -1, তাহলে -1 আর মাইনাস অলরেডি আছে তার মানে হচ্ছে +1, তার মানে হচ্ছে প্লাস হয়ে যাবে আর এখানে এ স্কোয়ার হবে, ওকে। এবার এই যে ইয়েটা আছে এটাকে যদি আমি ভাঙি তাহলে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে মাইনাস আই অফ এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। এবার এই যে এই মানটা পেলাম, ঠিক আছে, যদি না দেখা যাচ্ছে এইখানে আর কিছু লিখিনি, এইটাকে জাস্ট আমি ইয়ে করে দিয়েছি, সেপারেট করে দিয়েছি। একবার হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার করেছি আর মাইনাস দিয়ে করে আই ইন্টু এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার করেছি, আর কিছু দেখো। সো এখানে আমি লিখে দিলাম এটা, ঠিক আছে, এটা আমি এখানে লিখলাম। এবার দেখো এইটার সাথে যদি আমি কম্পেয়ার করি, মানে এইটার সাথে এই যে এইটার সাথে যদি আমি এইটাকে কম্পেয়ার করি তাহলে দেখো রিয়েল যে পার্টটা আছে সেই রিয়েল পার্টটার সাথে এইটা কম্পেয়ার হবে আর ইমাজিনারি পার্টটার সাথে এইটা কম্পেয়ার হবে। তাহলে রিয়েল পার্টটা cos এটি, তার মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos এটি সমান সমান কি পাবো, রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট তার মানে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার ইমাজিনারি পার্টটা যেটা আছে সেটা হচ্ছে তোমার সাইন এটি, ঠিক আছে। ইমাজিনারি পার্টটা কত আছে না সাইন এটি, তার মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন এটি সমান সমান পাবো এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ক্লিয়ার, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। এইভাবে কিন্তু এটাকে প্রমাণ করতে হয়, ঠিক আছে, এখান থেকে এটা এসছে। তুমি ডাইরেক্টলি কিন্তু cos এটিকে যদি এফ অফ টি ধরো সেক্ষেত্রে যদি ইন্টিগ্রেশনটা করো সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা হয়তো হবে কিন্তু বহু জটিল হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে
ইয়ে করা যাবে না, সেক্ষেত্রে তুমি এইটাকে ইউজ করো, কমপ্লেক্সের যে কনসেপ্টটা, সেখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু আমরা ইয়েটা বের করতে পারবো, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা। ওকে, দেখো এবার চলো নেক্সট। দেখো নেক্সট ফর্মুলা কি আছে না, কস হাইপারবলিক এটি আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন হাইপারবলিক এটি, এই দুটো আমরা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে যদি বাই ডেফিনেশন ডাইরেক্টলি করি তাহলে কিন্তু এটা সম্ভব হবে না, ঠিক আছে। তাহলে আমরা কস হাইপারবলিক সমান কি জানি বলো তো, কস হাইপারবলিক সমান cos হাইপারবলিক এটি সমান ই টু দি পাওয়ার এটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এটি বাই 2, এটা হচ্ছে cos হাইপারবলিক এটি। আর সাইন হাইপারবলিক এটিটা তোমার হবে ই টু দি পাওয়ার এটি মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি ডিভাইডেড বাই 2, এই দুটো, ঠিক আছে। এর প্রমাণটা করার জন্য কিন্তু এই দুটো লাগবে। তাহলে দেখো এবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos হাইপারবলিক এটি, এবার cos হাইপারবলিক এটির জায়গায় যদি আমি এইটাই বসাই তো কি অসুবিধা আছে, ই টু দি পাওয়ার এটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এটি বাই 2, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু বেঁকে যাচ্ছে না, ঠিক আছে নেক্সট লাইনে ঠিক করুন। দেখো এখানে অসুবিধাটা কোথায়, যে আমরা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জানি যে কনস্ট্যান্ট যদি কোনো ইয়ের সাথে মাল্টিপ্লাই থাকে, ঠিক আছে, কনস্ট্যান্ট, তাহলে সেটা লিনিয়ারিটি প্রপার্টির সাহায্যে কিন্তু বাইরে চলে আসে। কিন্তু যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের মতো হয়, ঠিক আছে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি লিনিয়ারিটি প্রপার্টিটা হোল্ড করবে, প্রশ্নটা এখানে, ঠিক আছে। লিনিয়ারিটি প্রপার্টি বলতে কি না, যদি কোনো ভেরিয়েবলের সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে তাহলে সেটা কনস্ট্যান্টের তো অ্যাকচুয়ালি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনও হয় না আর ইন্টিগ্রেশনও হয় না, সেগুলো হচ্ছে অপরিবর্তিত অবস্থায় বাইরে চলে আসে, তাই তো। সেইটাই বলছি আর কি, লিনিয়ারিটি প্রপার্টি হচ্ছে যে এই যে 1/2 প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই আছে সেটা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আগে চলে আসবে কনস্ট্যান্টটা, যদি ইন্টিগ্রেশন ডেরিভেটিভের মতো হয় এটা আর কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা। তো আমি আগেই বলেছি তোমাদেরকে যে ল্যাপ্লাসটা অ্যাকচুয়ালি অপারেটর বটে একটা, ঠিক আছে। সো ওদের মতোই হওয়া উচিত তো অ্যাকচুয়ালি, তাই তো। সো এখানেও কিন্তু ওই লিনিয়ারিটি প্রপার্টিটা হোল্ড করবে, ঠিক আছে। এইটা প্রমাণ করার পরে কিন্তু আমি লিনিয়ারিটি প্রপার্টিটা কিভাবে হোল্ড করছে সেটা আমি প্রমাণ করে দেবো, ঠিক আছে। তাহলে আগে এখানে এইটা দেখে নাও, তাহলে এখানেও কিন্তু সেই লিনিয়ারিটি প্রপার্টিটা হোল্ড করবে, তার কারণ, ঠিক আছে। তাহলে এই যে 1/2 যে কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই আছে সেটা কিন্তু বাইরে চলে আসবে, তাহলে এখানে তুমি বাইরে নিয়ে এসো এটাকে, তাহলে 1/2 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার এটি প্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি, ঠিক আছে। ওকে, এবারে ডেফিনেশন ইউজ করো, বাই ডেফিনেশনের সাহায্যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি প্রথমে হয়, ঠিক আছে, মাইনাস এসটি, তারপর টোটালটা আছে ই টু দি পাওয়ার এটি প্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি ডিটি, ঠিক আছে। এবার হাফ ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে ই টু দি পাওয়ার মাইনাসটাকে কমন নিলাম এস মাইনাস এ ইন্টু টি প্লাস এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি আসবে ই টু দি পাওয়ার মাইনাসটা কমন নিলাম এস প্লাস এ ইন্টু টি ডিটি হোল ডিটি অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওকে, এবার সেপারেট করে ইন্টিগ্রেশন করো, সেপারেট করে যদি ইন্টিগ্রেশনটা করা হয় তাহলে দেখো হাফটা যেমন আছে তেমনি নামিয়ে যাবে, ঠিক আছে, হাফটা যেরকম আছে সেরকমই নামবে। এবার এইটার সাথে এইটার যদি ইন্টিগ্রেশনটা করো তাহলে কি আসবে বলো তো, এইটার আসবে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ডিভাইডেড বাই মাইনাস অফ এস মাইনাস এ, ঠিক আছে। এবার এইটা যদি ইন্টিগ্রেশনটা করো তাহলে তোমার কি আসবে, এখানে প্লাসেই দিচ্ছি অ্যাকচুয়ালি, ই টু দি পাওয়ার মাইনাস অফ মাইনাস এস প্লাস এ ডিভাইডেড বাই মাইনাস অফ এস প্লাস এ, এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি টোটালটা, ঠিক আছে। এবার হচ্ছে যদি আমি লিমিটটা পুট করি এখানে, ঠিক আছে, লিমিটে যদি পুট করি তাহলে দেখবে আমার কিন্তু অ্যান্সারটা চলে আসবে। কি করে আসছে দেখো, আমি যদি লিমিটটা বসাই তাহলে দেখো এই যে ইনফিনিটিটা যদি প্রত্যেকটার সাথে বসাই, সরি এখানে টি আছে একটা করে, ঠিক আছে, টিগুলো, এই যে টি এর জায়গায় যদি আমি এখানে ইনফিনিটি বসাই তাহলে টি এর জায়গায় যদি ইনফিনিটিটা বসাই তাহলে কি আসবে 0 চলে আসবে,
দুটাতেই জিরো আসবে, সো ইনফিনিটিটা আর বসাচ্ছি না। এবার হচ্ছে যদি জিরো বসানো হয়, জিরো বসালে এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো এখানে করছি হাফ 1/s মাইনাস এ, এটা আসবে। আর এখানেও হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আসবে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস আসবে, প্লাস 1/s প্লাস এ, এটা আসছে। ক্লিয়ার? এইবারে হাফ দেখা যাচ্ছে না, না, ঠিক আছে, এটাকে আমি উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে, এই লাইনটাকে আমি উপরে লিখছি। দেখো হাফ, ঠিক আছে, জাস্ট ভগ্নাংশে যোগ করো এখানে, ঠিক আছে, এই দিকেরটা এইদিকে, এই দিকেরটা এইদিকে মাল্টিপ্লাই করলে কি হবে না এস প্লাস এ, আর এই দিকেরটা এইদিকে মাল্টিপ্লাই করলে প্লাস অফ এস মাইনাস এ, ডিভাইডেড বাই এই দুটো মাল্টিপ্লাই করো এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ডাইরেক্ট করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এই এ আর এই এতে ক্যান্সেল আউট, আর এখানে একটা এস আছে, এখানে একটা এস আছে, তার মানে 2s হলো, 2s, এখানে 2 আছে, এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে আলটিমেট কি পড়ে থাকছে এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ কস হাইপারবোলিক এটি, কস হাইপারবোলিক এটি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা, ওকে, কস হাইপারবোলিক এটি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ঠিক আছে। ওকে, তাহলে এবারে নেক্সট দেখো সাইনেরটা কীভাবে হবে। সাইনেরটাও কিন্তু সেম হবে, ঠিক আছে, সাইনেরটা তুমি এইটা বসাবে, ঠিক আছে, সাইনেরটা এইটা বসাবে e টু দি পাওয়ার এটি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এটি ডিভাইডেড বাই 2, এইটা বসাই করে জাস্ট এই ক্যালকুলেশনটা করতে হবে। এই ক্যালকুলেশনটা করার পরে কিছুই চেঞ্জ আসবে না, ঠিক আছে। এই যে এটা যেমন হলো তোমার কস হাইপারবোলিক এটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক একই রকমভাবে সাইন হাইপারবোলিক এরটা যেটা হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন হাইপারবোলিক এটি, এখানে লেখা আছে দেখো, সাইন হাইপারবোলিক এটির যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হবে সেটা হবে তোমার এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর কিছু চেঞ্জ আসবে না, শুধুমাত্র উপরে একটা এ আসবে, এখানে যেমন একটা এস এসেছে সেই রকম এখানে একটা এ আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হবে জাস্ট মানে এই যে এরকম ভাবে ক্যালকুলেশন করলে দেখবে এখানে এস দুটো কেটে যাবে, ঠিক আছে, এস দুটো কেটে যাবে, শুধুমাত্র এ গুলো থাকবে, তার মানে 2a হয়ে যাবে, 2 2 কেটে যাবে, তার মানে এস এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে আসবে, ঠিক আছে, এটা করে নেবে। ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।